এক ছিল দরিদ্র এক মেয়ে, নাম তার রূপা। বাবা মা মারা যাওয়ার পর থেকে সে একাই জীবনযুদ্ধ চালাচ্ছিল। গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়েঘরে থাকত সে। সকালে উঠেই অন্যের বাসায় কাজ করত। দিনের পর দিন পেট ভরে খেতে পেত না। তবুও রূপার হৃদয়ে ছিল এক অদ্ভুত স্বপ্ন। একদিন সে সুখী হবে আর অন্যদেরও সুখী করবে। একদিন বিকেলে রূপা জঙ্গলে কাঠ কুড়াচ্ছিল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ঝড়ো হাওয়ায় চারপাশ কেঁপে উঠল। গাছের পাতার ফাঁক দিয়ে অদ্ভুত আলো ঝলসে উঠল। আলো মিলিয়ে যেতেই তার সামনে হাজির হলো এক সুন্দরী জাদুর পরী। সোনার ঝিলিক মাখা পোশাক, হাতে জাদুর দণ্ড আর মুখে মায়াবী হাসি। দেখে রূপার চোখ ছানা বড়া হয়ে গেল। পরী বলল, ভয় পেও না রূপা, আমি জানি তুমি কষ্টে আছো। তোমার সততা আর পরিশ্রম আমাকে ছুঁয়ে গেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। রূপা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি সত্যিই জাদুর পরী? আমাকে কি সাহায্য করবেন? পরী মাথা নেড়ে দণ্ড ঘোরালেন। মুহূর্তেই রূপার হাতে ভরে উঠল খাবার, নতুন পোশাক আর সোনার মুদ্রা। ঝুপড়ি ঘরটা রূপান্তরিত হয়ে গেল সুন্দর কুটিরে। রূপার চোখ ভিজে গেল আনন্দে। তবে পরী মৃদু কণ্ঠে সতর্ক করলেন, মনে রেখো, অহংকারে ভেসে যেও না, অন্যদের সাহায্য করবে, তাহলেই এই জাদু টিকে থাকবে। দিন গড়াতে রূপার জীবন বদলে গেল। সে আর ক্ষুধার্ত থাকত না। নিজের জন্য শুধু সুখ রাখেনি, গ্রামের গরিব মানুষদের সাহায্য করত। কারোর ঘর মেরামত করত, কারোর পড়াশোনার খরচ দিত, আবার কারোর জন্য খাবার জোগাত। ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করল। গ্রামের মানুষ বলতো, রূপা শুধু আমাদের নয়, গ্রামের আশীর্বাদ। কিছুদিন পর জাদুর পরী আবার এলেন। এবার তার মুখে ছিল সন্তুষ্টির হাসি। তিনি বললেন, তুমি আমার কথা রেখেছ রূপা, নিজের সুখের পাশাপাশি সবার কথা ভেবেছ, তাই এই জাদু আর কোনোদিন ফুরোবে না। রূপা আনন্দে কেঁদে ফেলল। সে বুঝল, সত্যিকারের সুখ শুধু ধন সম্পদে নয়, বরং অন্যকে ভালোবাসা আর সাহায্য করার মধ্যেই লুকিয়ে আছে। জাদুর পরীর আশীর্বাদে রূপা হয়ে উঠল সবার প্রিয়, আর গ্রাম ভরে গেল শান্তি আর সুখে।